আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের বর্তমান কূটনীতিক অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার বিচারের রায় স্থগিত করাতে পারে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার কার্যক্রম চলছে সকল কার্যক্রমই হয়তোবা স্থগিত হয়ে যেতে পারে। আপনাদের কাছে বিষয়গুলো কাল্পনিক মনে হলো, বাংলাদেশের মতো দেশে সকল কিছু সম্ভব। আর ভারত একটি পার্শ্ববর্তী শক্তিশালী দেশ। ভারত বাংলাদেশের রাজনীতির 70% কন্ট্রোল করে। সো ভারত যদি কূটনীতিকভাবে চায় সেটা সম্ভব। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমান বিএনপি সরকার যেভাবে বিপাকে আছে, বিএনপি সরকারকে চাপে রেখে সকল কিছু করিয়ে নেওয়া ভারতের পক্ষে এখন সম্ভব। কারণ বর্তমান পরিস্থিতিতে ভারত দেখেন বাংলাদেশের মধ্যে কূটনীতিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগেও বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান, রয়ের প্রধান পরাগ জৈন। তিনি শুধু একা আসেননি, আরো 3জন সফর সঙ্গে এসেছিল। তারাও কিন্তু শীর্ষ পর্যায়ের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তা। তারা এসে বর্তমান ভারত সরকারকে বার্তা দিয়ে দিয়েছেন শেখ হাসিনার বিচারের কার্যক্রম স্থগিতের ব্যাপারে। কারণ শেখ হাসিনা ডিসেম্বরে যে বাংলাদেশে ফিরে আসবে সে বার্তাও ভারত ক্লিয়ার করে দিয়েছে এবং শেখ হাসিনার গায়ে যাতে একটা আচরণ না পড়ে সে বিষয়েও বর্তমান বিএনপি সরকারকে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে, যাতে একেবারেই 100% প্রোটোকল দিয়েই শেখ হাসিনাকে বাংলাদেশে রাজকীয় প্রত্যাবর্তন যাতে ঘটে এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সেদিন না ঘটে। সকল বিষয় নিয়েই খোলাসা করতে চেয়েছেন ভারতের রয়ের প্রধান পরাগ জৈন এবং ক্লিয়ারলি আলোচনা করেছেন বর্তমান সরকারের যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে তাদের সাথে। এই সকল বিষয়গুলো হয়তোবা আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, অনেকের কাছে কাল্পনিক মনে হলো, এগুলো হচ্ছে বাস্তবতা। আপনারা কিছু মাসের মধ্যেই সেগুলোর প্রতিফলন বাস্তবে দেখতে পাবেন। তাই আপনাদেরকে সবসময় একটা কথা বলি, ধৈর্য 2 বছরের মতো ধরেছেন, আরো কিছু সময় ধৈর্য ধরুন। ভারত কূটনীতিকভাবে যা যা করা প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন ঘটানোর জন্য ভারত সকল কিছু আগেও করেছে, এখনো করে যাচ্ছে, আগামীতেও করবে। সো হাই হুতাশ হওয়ার দরকার নাই এবং ভারত নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করারও দরকার নাই। বর্তমানে এটা মাথায় রাখতে হবে, ভারত বাংলাদেশের জন্য মন্দের ভালো। ভারত যতটুকু না খারাপ করবে বাংলাদেশের, তার থেকেও ভালো করার চেষ্টা করবে। আর অন্যান্য যত দেশের কথা বলেন তারা শুধু নিজেদের স্বার্থের কথাই চিন্তা করবে, বাংলাদেশের ভালো করবে না। এটা আমেরিকা বলেন এবং পাকিস্তান বলেন। পাকিস্তান তো নিজেরাই খাইতে পায় না। পাকিস্তানে নিজেদের একটি প্রদেশ বালুচিস্তান, তারাও স্বাধীনতা যাচ্ছে, তারা হচ্ছে তলাবিহীন ঝুড়ি। আর আমেরিকার কথা কি বলবো, আমেরিকা যে দেশের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই, তারা শুধু নিতেই জানে। আর যখন তার বন্ধু দেশ তাকে কিছু দিতে মানা করে তখন সেই দেশটাকে তারা ডিস্ট্রয় করে দেয় এবং সেই দেশের প্রধানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। সো এখন বিএনপি সরকারের উচিত ভারতের সাথে সকল বিষয় নেগোসিয়েশন করে আওয়ামী লীগের বিষয়ে ক্লিয়ারলি আলোচনা করে একটি সিদ্ধান্ততে আসা এবং বাংলাদেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা এবং আগামীতে একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি করা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নেওয়া এবং শেখ হাসিনার নামে যে সকল মিথ্যা মামলা আছে এবং শেখ হাসিনার নামে যে সকল মিথ্যা সাজানো বিচারের অবস্থা চলতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটাও স্থগিত করে দেওয়া এবং বাংলাদেশে আওয়ামী লীগের যাতে আগের মতো রাজনীতি করার শক্তি সামর্থ্য থাকে সে বিষয়েও যাতে বিএনপি কোনোভাবে আওয়ামী লীগকে কোণঠাসা না করে সেদিকেও বিএনপি শীর্ষ পর্যায়ে নেতাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলের উপস্থিতি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়, বাংলাদেশে স্বৈরাচারের উত্থান হয়, বাংলাদেশকে বিশ্বের অন্যান্য
পরাশক্তি দেশ একেবারে চেপে ধরতে পারে। সেটাই এখন বিএনপি সরকারের সাথে হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদের উত্থান হচ্ছে। বাংলাদেশে এখন বিভিন্ন পরাশক্তির চোখ একেবারেই দিয়ে রেখেছে। তারা তাদের স্বার্থের জন্য বর্তমান বিএনপি সরকারকে চাপ দিচ্ছে। বিএনপি সরকার কার স্বার্থ হাসিল করবে, কার সাথে সম্পর্ক ভালো রাখবে, কার সাথে খারাপ করবে, কিছুই তারা কূটনীতিকভাবে ডিসিশন নিতে পারছে না। তারা এখন চেগায়া ভেগায়া আছে বর্তমান বিএনপি সরকার। সো বিএনপি সরকারকে এখন যদি বাংলাদেশের ভালো চাই, বিএনপি সরকার যদি তাদের রাজনৈতিক দলের ভালো চাই, এবং যদি বাংলাদেশের মানুষের কাছে শেখ আওয়ামী লীগের মতো খুব খারাপ পরিস্থিতি ফেস করে পতন না হতে চাই, তাহলে কিন্তু ভারতের সাথে কূটনীতিকভাবে একটি সমঝোতায় আসতেই হবে এবং আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করে একটি সমঝোতায় আসতেই হবে। তা না হলে বিএনপির আমও যাবে, সালাও যাবে। বিএনপি কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে বেশি দিন রাজত্ব করতে পারবে না, বেশি দিন ক্ষমতাও থাকতে পারবে না। এবং বিএনপি সরকারের পতন যদি আওয়ামী লীগ এবং সাধারণ জনগণের আন্দোলনের মাধ্যমে এবং ভারতের চাপে হয়ে যায়, বিএনপি 30 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। রাজনৈতিক দল হিসেবে থাকবে, কিন্তু 30 বছরের জন্য অস্তিত্ব বিলীন হয়ে যাবে। 30 বছর লাগবে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে বিএনপি, কারণ বিএনপি আওয়ামী লীগের মতো আন্তর্জাতিকভাবে অনেক শক্তিশালী একটা সাংগঠনিক দল না, এবং বাংলাদেশের মধ্যে খুবই সাংগঠনিক একটি শক্তিশালী দল না, হয়তো জনপ্রিয় দল। সো সেই কারণে বিএনপি আওয়ামী লীগের মতো সেম পতন হলে 30 বছরের আগে বিএনপি ফিরতে পারবে না। আওয়ামী লীগ হয়তো বা আন্তর্জাতিক কূটনীতিক চাপ দিয়ে, তাদের মেকানিজম দিয়ে কর্মীদেরকে সংগঠিত করে আওয়ামী লীগ 5-10 বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং ক্ষমতায়ও আসবে, কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটা ঘটবে না। আমি যে সকল কথাগুলো বলি অনেক গভীরভাবে চিন্তা করে সকল কিছু ক্যালকুলেশন করেই বলি। হয়তো অনেকের কাছে এই সকল কথাগুলো হাস্যকর মনে হতে পারে, কাল্পনিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এগুলোই কিন্তু 19-20 আকারে ঘটে। হয়তো 5 মাস পরে, হয়তো 1 বছর পরে, হয়তো বা 2 বছর পরে হলেও ঘটবে। আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছায় দিয়েছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হতে পেরেছেন। আমি কি বিষয়গুলো আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আমি সবসময় আপনাদেরকে সে কারণে বলি, অনেক গুরুত্বপূর্ণ বার্তা ভিডিওর মাঝখানে বা শেষের দিকে থাকে। তাই আপনারা যখন ভিডিও দেখা শুরু করবেন, আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তখন অনেক গুরুত্বপূর্ণ বার্তা আপনারা মিস করবেন না এবং সকল বিষয় আপনারা A to Z ক্লিয়ারলি বুঝতে পারবেন। আশা করছি এই ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারাও কোনো গুরুত্বপূর্ণ বার্তা মিস করেন নাই এবং সকল কিছুই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে এবং কোনো প্রশ্ন থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। সেখানেও আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারাও আমাকে সেখানে নক করতে পারেন। সেখানেও আমি আপনাদেরকে সকল বিষয় ক্লিয়ারলি আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।